আমি খুব খুশি হয়েছি তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে রাজি হয়েছো বলে। আমার বিশ্বাস তোমার সাহসিকতা আর দক্ষতা দিয়ে তুমি পুলিশ ডিপার্টমেন্টে অনেক নাম করবে। বসো। হ্যাঁ মানিক, এবার তোমার মতামতটা বলো। স্যার, আমি সাংবাদিক পেশায় যেতে চাই, কারণ তীক্ষ্ণ তরবারির চেয়ে কলমের জোর অনেক বেশি। আমার বিশ্বাস কলমের সাহায্যে দেশ তথা জাতির অনেক উপকার করা সম্ভব। তাই আপনি যদি আমাকে কোনো পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে একটি চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুব খুশি হব। তুমি এর আগে কোনো পত্রিকায় কাজ করেছো? জি স্যার, ছোটখাটো কয়েকটি পত্রিকায় আমার লেখা ছাপা হয়েছে। বড় কোনো পত্রিকায় যেতে পারিনি, শুধুমাত্র চ্যানেলের অভাবে। আমি আগামীকালই তোমাকে একটি নামকরা পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসাবে চাকরির ব্যবস্থা করে দেব। আপনাকে অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। স্যার, চাকরি নেওয়ার আগে আমার একটি শর্ত আছে। হ্যাঁ বলো। আমাকে আমার এলাকাতেই পোস্টিং দিতে হবে। কেন বলো তো? স্যার, আমাদের এলাকায় একজন সন্ত্রাসী আছে যার নাম কদম আলী মাস্তান। পুলিশ প্রশাসন পর্যন্ত তাকে ধরতে ব্যর্থ হয়েছে। সেই জন্য আমার এলাকায় আমাকে পোস্টিং দিলে কদম আলীর সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করে তাকে আমি গ্রেফতার করব। রাইট। বাবা রতন, বাবা মানিক, জি স্যার। এদেশের যুব সমাজ যদি তোমাদের মতো সচেতন হতো, তাহলে এদেশ থেকে সন্ত্রাস দমন সহজ হতো। তবে তোমরা যে আগ্রহ নিয়ে দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে এসেছো, এভাবে অন্যান্যদেরকেও বুঝিয়ে আনার চেষ্টা করবে। আর তোমার পোস্টিং তোমার এলাকাতেই হবে। থ্যাংক ইউ স্যার। চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। চলুন। রতন, স্যার, তুমি তাহলে খুব শীঘ্রই ট্রেনিং সেন্টারে জয়েন করে আমাকে চিঠি দিও। জি স্যার, জি। আর তুমি ধরে নাও তোমার সাংবাদিকতার চাকুরি হয়ে গেছে। তোমরা সব ধরনের প্রস্তুতি নাও। রাতাকুলা। তোমরা মনে হয় ভাবতাস তোমরা অপরাধের লাইকা এই বেটারে কেন মারলাম। এইটা আমার নতুন টেকনিক। আজ থেকে কদম আলী মাস্তান মরা। অহন তোমার থানায় গিয়ে অভিনয় করতে হইব। এই কদম আলী মাস্তানে ধরতে গিয়া আহত হইছ, মাইনি সরকারি দায়িত্ব পালন করতে গিয়া সাকসেসফুল হইছ। তাইলে তোমার উপর থেকে ডিআইজি সাহেবের সন্দেহ কাইটা যাইব, আর 1 বল্টুর জায়গায় 2 বল্টু লাগবো। তোমার প্রমোশন হইব, নাকি আরেকটা দিয়ে দেবো? না বড় ভাই, চলবো? এই চলবো। যাও।